দ্বিতীয় দিনে গড়ালো এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। আজ পালন করছেন মার্চ টু সচিবালয়। ফলে স্থবির হয়ে পড়েছে স্কুল কলেজের ক্লাস কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এমন অচলাবস্থায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা চায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এসব দাবি সহ তাদের কর্মসূচিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। যশোরে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা এলেও ক্লাসে যাননি শিক্ষকরা। পটুয়াখালীর কলাপাড়ায় 69টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে শিক্ষকরা। মানববন্ধন করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে সমাবেশ করা হয়। নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মেহেরপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। সামনে বার্ষিক পরীক্ষা ও এসএসসির টেস্ট পরীক্ষা প্রস্তুতির বিবেচনায় নিয়ে দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পিন্টু হাজং, ৭১।